হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 10টা আর আমি এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে নিচ্ছি, কারণ আজ আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানেই আমরা যাব। আর এটা আমার মামা বাড়িতে। তো দেখো আমি এখন একটু চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ চুলটা যেহেতু ভিজে রয়েছে। আর আজ যেহেতু বাইরেতে প্রচুর ঠান্ডা, তাই আমি সোয়েটার পরে নিয়েছি। আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি। তো আজ আমাদের নেমন্তন্নটা আছে মামা বাড়িতে। আমার দাদুরা 6 ভাই, তো সেখানে 9 দাদুর নাতির আজ জন্মদিন, তো সেই জন্যই আমরা সেখানে যাচ্ছি। তো আমার মামা বাড়িটা খুব একটা দূরে না, ওই আমার বাড়ি থেকে 15-20 মিনিট লাগে। অনেক দিন এদিকে রাস্তায় আসা হয়নি, তো বহুত দিন পর আসলাম। আর দূরের পুরো জমিগুলো দেখো, এখন যেহেতু আলু বসে গেছে, তো চারিদিকে পুরো সবুজ, খুব কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো কথা বলতে বলতে আমরাও চলে এসেছি। আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে। আর বাপি বললে যে তোরা আগিয়ে চল, আর বাপি বাইকটা সাইড করে রাখছে, আর আমি আর মা সেই জন্য দেখো আগিয়ে আসলাম। আর এসে দেখছি যে অনেক আত্মীয় স্বজনও চলে এসেছে। তারপর আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। তখন মামিমা কফি আর পকোড়া দিয়ে গেল, তো ওটাই খাচ্ছিলাম। আর এদিকে দেখো মাসিমণি আমাকে ডাকলো, বললো যে চল আগে থালাগুলো সাজিয়ে নিই। তো আমি আর মাসিমণি দুজনে মিলে এখানে থালাগুলো সাজিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের থালা সাজিয়ে আমরা টেবিলে একদম রেডি করে দিয়েছি, তো কত সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো বার্থডে বয়। তারপর অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছে। মামিমা ভাইকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল, আর প্রত্যেকটা খাবার অল্প অল্প করে ভাইকে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছে। তারপর ভাই এদিকে কেকটা কেটে নিচ্ছে। কেক কাটা হয়ে যাবার পর সবাইকে রিটার্ন গিফট হিসাবে একটা করে পার্ক ক্যাডবেরি দিয়েছিল, তো ওটাই দেখো আমি মাকে বললাম যে রেখে দাও। তারপর আমরা প্রত্যেকে খেতে বসে গিয়েছি। আর দেখো এখানে প্রথমেই দিয়ে দিয়েছে জল, তারপরে পাতা আর টিস্যু, আর আমি টিস্যুটা দিয়ে খুব ভালোভাবে পাতাটা মুছে নিলাম। তারপর দিয়েছিল লেবু আর স্যালাড, তারপরে সস, তারপর দিয়েছিল ভেজিটেবিল চপ, তো এটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তারপর দিয়েছে বাসন্তী পোলাও, তো আমি অল্প করেই নিয়েছিলাম। আর এর সাথে ছিল মটর পনির, আর বাসন্তী পোলাওটাও খুব সুন্দর হয়েছিল খেতে, আর প্রচুর ঝরঝরে ছিল। তো তারপর এসেছিল সাদা ভাত, আমি সাদা ভাতও অল্প করে নিয়েছিলাম। আর তার সাথে ছিল চিংড়ি ফুলকপি দিয়ে খাওয়ার পর চলে এসেছিল মটন, তো মটনটাও খুব সুন্দর হয়েছিল। আজকের প্রত্যেকটা তরকারি টেস্টি হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস, আর শেষে ছিল দই, তো যেটা আমি নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু বসেছিলাম, তারপর সবার সাথে দেখা করে আমরা বাড়ি চলে আসছি। আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম। তো বাড়িতে এসে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।